তুমি ব্লগিংয়ে আজকে ফাঁকি মেরে ফেলেছ? কোনো চিন্তা নেই। তুমি কি ভিউয়ার্সদেরকে বোকা বানাতে চাইছো? কোনো চিন্তা নেই। তোমার ভিউয়ার্সরা কি একেবারে তোমার প্রতি অন্ধবিশ্বাস? কোনো চিন্তা নেই। তুমি যা বলবে তোমার ওই বোকা পাঠা সব ভিউয়ার্সরা সব বিশ্বাস করে নেয়? নো টেনশন। তুমি কি তোমার ভিউয়ার্সদেরকে মন আনন্দ করার জন্য নতুনত্ব কিছু করতে চাও? কোনো চিন্তা নেই। দাঁত হাজার চুলকুনি সব কিছুর মলম নিয়ে চলে এসেছে আজকে আমি। কি করে ফাঁকি মারবে অথচ বেশ মোটা টাকা ইনকাম করবে? কি করে ফাঁকি মারার পরও তুমি ভিউয়ার্সদেরকে বোকা বানাবে এবং ভিউয়ার্সদের মনের ভেতরে তৈরি করে দেবে সেই সাসপেন্স যে তুমি ছুটছো, তুমি প্রচুর পরিমাণে আর্নিং করবে এবং অথচ তোমার ভিউয়ার্সরা জানতেও পারবে না তুমি তোমার ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছ। সমস্ত কিছুর জন্যে আমি এসে গেছি। চিন্তা নেই, তোমাদেরকে আমি এমন কিছু টিপস দেবো। তোমাদের ভিউয়ার্সদের প্রথমে মন বোঝো। ভিউয়ার্সটা কি চায়? বাচ্চা চাইছে? তাহলে বাচ্চাটাকে ট্রাম কার্ড হিসেবে খেলে নাও। সারাদিন রিল্যাক্স করো, আরামে প্রেমিকের সঙ্গে সময় কাটাও, ঘোরো, বেড়াও, খাও দাও, মজ মাস্তি করো। লাস্টে এসে বলবে না, আসলে বাচ্চার সম্বন্ধে কেন আমি মুখ খুলছি না। আমি যদি মুখ খুলি তাহলে বাচ্চা পাওয়ার চান্স আমার হাত থেকে বেরিয়ে যাবে। এটা যেই লিখবে তোমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের ভিতরে ছাকাত করে উঠবে আর তোমার ভিডিওটা মন দিয়ে খুঁটিয়ে দেখবে যে তুমি কোথায় এই বিষয়টা নিয়ে আলোচনা করেছো এবং কোথায় তুমি কি বলতে চাইছো। তাহলে তোমার ভিডিওর পুরো ভিউজ একবারে সোজা চাই করে ওপর দিকে উঠবে। হ্যাঁ, তারপরে কি এবার ভিউয়ার্সদেরকে মন খুশি করার জন্যে তুমি নিত্য নতুন মিউজিক সিস্টেমও কিন্তু এনে দেখাতে পারো যে আমি বিরহে আছি, আমি কষ্টে আছি, আমার মন যখন ভালো লাগে না আমি তখন গান শুনি। এবং তোমার এই বোকা ভিউয়ার্সরা যদি তোমার কাছে এই মিউজিক সিস্টেমের লিঙ্ক চায় অবশ্যই শেয়ার করে দিও, কৃপণতা করো না। তারপরেও বলছি, তুমি তোমার প্রেমিককে নিয়ে ফ্ল্যাটে যেতে চাও, কখন যাবে? মাঝরাতে না এমন টাইমে ফ্ল্যাটে যাবে যে তোমার পিছনে যে স্পাই লেগে রয়েছে সেই স্পাইদের চোখে ধুলো ছিটিয়ে তুমি কিভাবে তোমার প্রেমিকের সঙ্গে ফ্ল্যাটে যাবে আসবে? তোমার বাড়িতে রোগা প্যাংলা বউ আছে যে বউটাকে দিয়ে প্রচুর পরিমাণে খাটাতে চাও? তাহলে এমন কিছু কাজ বলবো যেগুলো ওকে দিয়ে করাবে, আর এমন হালকা কিছু কাজ বলবো যেগুলো তোমরা করবে। লোকের কাছে সিম্পাথি পাবে, ভালোবাসা পাবে যে তুমি কাজ করছো, অথচ দেখো তুমি কোনো কঠিন কাজ করলেই না। তো চলো সমস্ত কিছু নিয়ে দাঁত হাজার চুলকুনির মলম দিতে আমি এসেছি জাস্ট সীমা চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সব সত্যটা তুলে ধরবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। গুড মর্নিং, বিগ ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন কন্টিনিউ তোমাদেরকে ব্রেকিং নিউজ দিতে থাকবো। টেপির মিথ্যের ভান্ডা ফাট, মানে টেপির মিথ্যের ভান্ডা ফেটে গেল। টেপি যে তার ছেলেকে নিয়ে কীভাবে বিজনেস করে খেতে চায় তার সমস্ত প্রমাণ স্বরূপ আজকে তোমাদের কাছে তুলে ধরবো। টেপির মিথ্যের ঝুড়ি থেকে আজকে তোমাদের সামনে আমি তুলে ধরতে চাইছি যে টেপি কীভাবে তার ছেলেকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে খায় এবং প্রেমিক থাকার কারণে সকাল থেকে ব্লগ শুরু করতে পারেনি। বিগ ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি সীমা চ্যানেল থেকে। তাই বিগ ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং নিউজ আজকে তোমাদের কাছে চলে এসেছি। এই টেপি মুখ খুলবে না করতেও কিভাবে মুখ খুলে ফেললো, ওর ছেলেকে ও কিভাবে ব্যবহার করলো। অ্যাকচুয়ালি যত ও নিজেকে লুকানোর চেষ্টা করুক, ও কোনো না কোনো সূত্রে ও কোনো না কোনো খবর ও আমাদেরকে দিয়েই যাচ্ছে। শোনো, আমাদের কাজ হচ্ছে অন্ধকারের ভেতরে হাত ঢুকিয়ে গুহার ভেতর থেকে খবর টেনে বের করে নিয়ে আসা। বিগ ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি আজকে আমি সীমা তোমাদের কাছে। টেপি সারাক্ষণ ফাঁকিবাজি মারবে এবং টেপির ফাঁকিবাজি মারার পর টেপির ইনকামের একমাত্র অবলম্বন টেপির ওই সন্তান। তার জন্যে একটা টাইটেলে খেলে ফেললো একটা চরমতম ক্লিকবেট। চরমতম যে মা ডিঙ্কানা কন্যা কুনুকুর ডিঙ্কানা কন্যা অবলা, মানে গান শুনছে সেই মায়ের মনের ভেতরে যে তার সন্তানকে নিয়ে কত চিন্তা কত কষ্ট, এটা আমরা উপলব্ধি করে ফেলেছি। বলে না, চোর যতই সাতির হোক সে কই না কই সুরাগ রেখি যাতা है। তাই বিগ ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা হচ্ছে আজকে ব্রেকিং নিউজ। ফোকলা কাল রাত থেকে আজকে সারা মানে বেলা 1টা-1:30 অবধি ওই বাড়িতেই ছিল। আজকে কি বার? আজকে হচ্ছে সানডে, তার মানে ওটা স্যাটারডে। বলছে একবেলা স্কুল, মানে কতটা শিক্ষিত
স্কুল একবেলা মানে ছুটি হয়ে যাবে টিফিনের আগে, মানে হাফ হাফ স্কুল হয়, সেটা না হলে একবেলা স্কুল দুবেলা স্কুল হয়নি। তাই শনিবার, কালকের ভিডিওটা যে শনিবার ছিল তাতে কোনো সন্দেহ নেই। তাই শনিবারে যেই সময় আমাদের টেপির প্রেমিক, টেপির যে প্রেমিকের হাত ধরে বেরিয়েছে, বিগ ব্রেকিং নিউজ। তোমরা শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। চন্দনা সাবধানে যেও, চন্দনা অনেক ক্রিটিসাইজ করছে পাশ থেকে, আমি কিন্তু সমস্তটাই আমার চোখের আড়ালে, কিছুই যাচ্ছে না, আমার চোখে সবই ধরা পড়ছে, কিন্তু আমি কিছু বলছি না, ননদ বলে। তাই বলছে বিগ ব্রেকিং নিউজ। হ্যাঁ, বিগ ব্রেকিং নিউজ, টাকা, শুধু টাকা টাকা করবে। এই যাও তো, যেতে দাও, আমাকে কাজ করতে দাও। বিগ 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 ব্রেকিং নিউজ। সব সময় তোমাদেরকে বলে রাখছি, একটা ব্রেকিং 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 ব্রেক ব্রেক চড়ে ভেঙে চুড়ে ব্রেকিং নিউজ তোমাদের কাছে চলে এসেছি, যে সকালবেলা থেকে ব্লগ কেন শুরু হয়নি। কারণ পোকলা শুক্রবারে চলে এসেছে, শুক্রবার থেকে এনজয়মেন্ট দিন, শুক্রবারে এনজয় করে সকালবেলায় বাজারে পাঠানো হয়েছে, বাজার টাজার করতে গেছে, সেই কারণে কোনো মতে আর কোনো ব্লগ দেখায়নি। ওইটুকু টাইম শ্যুট করেই তোমাদেরকে বললো এই হচ্ছে, ফ্যান নিতে এসেছে, জল নিতে এসেছে, এই চালের বড়া খাচ্ছে। তারপরে সোজা দেখো ঘরে ঢুকে গেল, স্কুলের বাচ্চাদের দেখে, মানে ওই বারান্দাতে সোজা ঘরে ঢুকেই ভিডিও অফ, চার্জার থেকে পয়েন্ট থেকে ওর ওই ফোনের ফ্ল্যাশ লাইটের যে ইয়েটা খুললো, তখন থেকে ভিডিও অফ। মানে ফোকলা বাজারে একটু বেরিয়েছিল, সেখান থেকে ফিরলো, ভিডিও অফ। তারপর ওরা আনন্দ ফুর্তি মজা মাস্তি সব করে নিয়ে খাওয়া দাওয়া সব হয়েছে, এবং তারপর একেবারে ভিডিও শুরু হলো সন্ধ্যের চা। এটা হচ্ছে ফাঁকিবাজি, কিন্তু ফাঁকিবাজি ভিডিও তোমাদের কাছে চালাতে হবে। মোটামুটি ফাঁকি মারার পরও তো একটা মোটা টাকা ইনকাম তো করতে হবে রে ভাই। সেই ইনকামের জন্যে আজকে ঠিক ঠিক কুটুক করে চালিয়ে দিল ক্লিকবেট। ছেলের বিষয়ে আমি কেন ছেলের বিষয়ে কথা বলছি না, আমার একটা ভুল, আমার ছেলে আমার হাত ছাড়া। মানে এটা তোমাদের মন নিয়ে একেবারে তোমাদের মনের যে গভীর অন্তর থেকে অন্তঃস্থল অব্দি টাচ করে একটা চিরিক মেরে একটা কারেন্ট মেরে দিল, এবং তোমাদের মনে ইমোশনালের একটা আবহাওয়া বইয়ে দিল। না না, এটা বন্ধুরা তোমরা চোখ খোলো, তোমাদের চোখ বন্ধ রেখো না, তোমরা চোখ খোলো। ঘুম থেকে উঠেছো যখন চোখ খোলো, যখনই তোমরা ঘুম থেকে উঠে চোখ খুলবে তখনই দেখবে সকাল। এই মিথ্যেবাদী মিথ্যুকের মুখোশ একটার পর একটা পর্দা ফাঁস করবো, একটার পর একটা ওর মুখোশ আমরা টেনে 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 তুলে দেবো। শোনো, দুর্নীতি যেমন দেশে বন্ধ হওয়া উচিত, মানে আমাদের রাজ্যে বন্ধ হওয়া উচিত, তেমনি দুর্নীতি এই কিছু ঠকবাজ ইউটিউবারেরও বন্ধ হওয়া উচিত। যে একটা দুধের শিশুকে নিয়ে ট্রাম্প কার্ড হিসেবে খেলছে, ওকে মা নামে যে কত বড় কলঙ্ক, সমস্ত প্রমাণ আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রথমত ভুল, একটা ভুল তোমার বিশাল বড় ক্ষতি, একটা ভুল পদক্ষেপ মানে ছেলে হাতছাড়া। সেটা আজকে নয়, সেটা 1 বছর আগে, 365 দিনেরও আগে, প্রায় 64, 65, 66, 67 দিন হতে গেল। মানে 365 দিন, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, আজকে 25 তারিখ মনে হয়, 25, তার মানে 365 দিন, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74। তুমি 374 দিন আগে সেই ভুলটা অলরেডি করে ফেলেছো। তোমার বেরোনোর সময় তোমার বগল দাবায় তোমার বাচ্চাকে না নিয়ে এই পদক্ষেপ তুমি অনেক আগে নিয়ে ফেলেছো। তারপরেও তোমার কাছে প্রচুর অপরচুনিটি ছিল, প্রচুর সময় ছিল, সেই সময় তুমি ছেলের থেকে বেশি প্রেমিককে প্রাধান্য দিয়েছো, এবং প্রেমিকের সঙ্গে সময় কাটানোটা বেশি ইম্পর্টেন্স মনে করেছো। তোমার কাছে তোমার বাচ্চার থেকে তোমার ভ্যালেন্টাইন্স ডেটা বেশি ইম্পর্টেন্স ছিল। তোমার কাছে তোমার ছেলের থেকে তোমার গয়া কাশী বৃন্দাবন জয় শ্রী রাম হাঁপিয়ে গেলাম করাটা বেশি ইম্পর্টেন্স ছিল। তোমার কাছে তোমার ছেলের থেকে বেশি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা ইম্পর্টেন্স ছিল। তোমার কাছে তোমার ছেলে থেকে হার্বাল প্রোডাক্ট মিটিং সমস্ত জায়গায় ঘোরা বেশি ইম্পর্টেন্স ছিল। তোমার ছেলের থেকে তোমার কাছে আইফোনটা বেশি ইম্পর্টেন্স ছিল। তোমার কাছে তোমার ছেলের থেকে তোমার ফ্ল্যাটে থাকাটা বেশি ইম্পর্টেন্স ছিল। তোমার কাছে ছেলের লাইন নাম্বার সবার লাস্ট। আজও দেখো সেই জায়গাটায় ব্যবহার করলো যেখানটায় ও ব্লগিংটা কোনো মতে কোনো ব্লগই করলো না, ও পুরো থুতু দিয়ে ছাতু ভিজিয়ে ফেললো। তখন দেখছে কি করব, ছেলের নামটা ব্যবহার করলো। বিগ 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 ব্রেকিং নিউজ তোমাদের কাছে আমি বলছি, তোমরা মন দিয়ে শোনো। ভিউজ এটা তোমরা এখন আগের থেকে, এখন পাবলিক অনেক সচেতন হয়ে গেছে, আগের থেকে পাবলিক অনেক অনেক চালাক হয়ে গেছে এবং বুদ্ধিমান হয়ে গেছে। এখন আর আগের মতো পাবলিক বোকা নেই, সেই কারণে ওর প্রত্যেকটা পদক্ষেপ মানুষ ধরে ফেলতে পারে। এইখানটাই তোমাদেরকে ব্রেকিং নিউজ আমি দিচ্ছি, মন দিয়ে দেখতে থাকো, শুনতে থাকো, পুরো ভিডিওটা বোঝার চেষ্টা করো, তাহলেই তোমরা ধরে ফেলতে পারবে কোথায় এই বদমাশ শয়তান অসভ্য নোংরা মায়ের ছলনা।
সকাল থেকে প্রেমিকের সঙ্গে সুন্দর করে একটা সময় কাটিয়ে নিল, দুপুরবেলায় ব্লগিং ক্যামেরা। তাহলে এইখানটায় একটা দুধের বাচ্চা নিয়ে যাওয়ার পর ও কী করবে সেই বাচ্চাটার সাথে? ও প্রেমিকের কাছে ছেড়ে দেবে, ও প্রেমিকের সঙ্গে প্রেম নীলা করবে, আর ওই বাচ্চাটাকে ছেড়ে দেবে, বলে যা মন চায় তাই কর, মোবাইল একটা হাতে দিয়ে দেবে, নাই খেলা, নাহলে বালা ও 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 বালা 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 ও বালা ও বালা ও বালা ও বালা, এই বালা বালা করবে। আর নাহলে ঝিঙ্কানা কুন্না কুন্না কুন্না, ঝিঙ্কানা কুন্না কুন্না কুন্না, ঝিঙ্কানা কুন্না কুন্না কুন্না, ঝিঙ্কানা কুন্না কুন্না কুন্না, ঝিঙ্কানা কুন্না, এইগুলো ও প্রেমিকের সঙ্গে এন্টারটেন করার টাইমে ওর বাচ্চার হাতে এইরকমই ছোটো ছোটো ইয়ে দিয়ে দেবে, কী নাম জানো ওগুলোকে, এই মিউজিক সিস্টেম, যেগুলো তোমার অল্প পয়সায় এই 100-150 টাকায় পাওয়া যাবে চাঁদনি মার্কেটে। সেখান থেকে নিয়ে এসে ছেলেকে বলবে তুমি গান বাজাও, কার্টুন বাজাও, নাহলে মোবাইলে ভিডিও গেম খেলো, আমি কাকুর সাথে, আমার প্রেমিক কাকুর, তোমার কাকু আমার প্রেমিকের সাথে আমি একটু সময় কাটিয়ে নিই বাবা, তারপরে আমি তোমাকে 1টা-1.5টার সময় থেকে দেখছি। আর কি করবো, আজকের দিনটা ফাঁকি হয়ে গেল, প্লিজ তোমরা কিছু মনে করো না, এইটাই করবে। আর এই প্রতিদিন ফাঁকি মারবে, আর প্রতিদিন দিনকে দিন ছেলেটার লাইফটাকে একবারে নরকে নিয়ে চলে যাবে, একবারে ছেলের জীবনটা নষ্ট করবে। এই প্ল্যান করেছে। বিগ 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 ব্রেকিং নিউজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছে। আমি সীমা প্রত্যেককে বলছি তোমরা সচেতন থাকো, চোখ খোলা রাখো, কোথায় কখন কীভাবে সাথীর দিমাগ খাটিয়ে বেরিয়ে যাচ্ছে, কোথা দিয়ে কখন কোন সময় কি করছে, কি করতে চলেছে, সমস্ত দিকে তোমরা নজর রাখো, একবারও নজর হাঁটাবে না। সব থেকে বড় খতরনাক হচ্ছে এদের গোটা ফ্যামিলির লোক। যখন একটা পরিবারে এত দুষ্কৃতির বসবাস থাকে, একটা পরিবারে যদি এতগুলো লোক দুষ্কৃতি হয়, তাহলে সেই পরিবারে একটা ছোট্ট দুধের ফুল গেলে সে কত বড়, তাকে ছোট্টবেলা থেকে কত বড় দুষ্কৃতি তৈরি করবে। তোমরা একটুখানি তোমাদের এই দিমাগ কা বাত্তি খোলো আর তোমরা বুঝে নাও এটা কত বড় ক্রিমিনাল মাইন্ডের বিগ 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 ব্রেকিং নিউজ। এটা কত বড় ক্রিমিনাল মাইন্ডের গেম খেলা হচ্ছে একটা ছোট্ট বাচ্চার প্রাণ নিয়ে, একটা ছোট্ট বাচ্চার জীবন নিয়ে, একটা ছোট্ট বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কত বড় গেম প্ল্যানিং করছে। আর এই প্ল্যানিংয়ের মধ্যে যারা যারা আছে প্রত্যেককে টেনে টেনে তাদের মুখোশ খুলে দেওয়া হবে। প্রত্যেককে যে যতই মুখ লুকিয়ে এর ভিতরে গেম খেলার চেষ্টা করুক, সব কটাকে টেনে বের করে আনা হবে, সব কটাকে টেনে বের করে এনে তোমাদের কাছে আমরা তুলে ধরবো। তাই তোমরা আমাদের প্রতি ভরসা রাখো, আমাদের প্রতি আস্থা রাখো। তোমাদের কাছে প্রত্যেকটা বিগ বিগ ব্রেকিং নিউজ হিসেবে আমরা নিয়ে আসবো, তুলে ধরবো। একটা জিনিস, কত বড় শয়তান, কত বড় অসভ্য ফ্যামিলি এবং ক্রিমিনাল মাইন্ডেড এবং সমস্ত দুষ্কৃতীদের বসবাস একই পরিবারে হলে সেখানটায় কী করে একটা বাচ্চা মানুষ হবে। কত বড় দুষ্কৃতি দেখো, একটা বাড়িতে একটা অন্য ভিন দেশের ভিন ক্যাটাগরির ভিন প্রেমিককে নিয়ে এসে মেয়ের কাছে ছেড়ে দিয়েছে। এইদিকে সামনাসামনি দেখা করতে পারছে না বলে ফোন লাগিয়ে, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেমিক প্রেমিকার গল্প করাচ্ছে, মানে আবৃত্তি করছে। আর এইদিকে অশুভ শুনছে, এদিকে অশুভ বলছে আর এদিকে আবৃত্তি শুনছে। এদেরকে মুখোমুখি করানো হচ্ছে, মানে এদের জন্যে প্রেমের দরজা আরেকটা খুলে দিচ্ছে যে যাও তুমি ওর সাথে গিয়েও কিছু ফ্রি সময় কাটে। দেখেছো বিগ বিগ ব্রেকিং নিউজ। এটা কত বড় সাতির, এরা কত বড় ন্যাস্টিক, এরা কত বড় নোংরা ক্রিমিনাল মাইন্ডেড ফ্যামিলি, যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের নাম্বারে ডাইরেক্ট কথা বলবে না। সেটা দুজন, মানে তাদের দুটো প্রেমিক প্রেমিকা, এদিকে অশুভ আর এদিকে আবৃত্তিকে কত দূরত্ব করার জন্য দুজনের কাছে ফোন নাম্বার লেনদেন করেনি। যদি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যায় তাহলে আমাবস্যার চরম প্রবলেম আসতে পারে। সেই কারণে এদের কথা বলানো হচ্ছে দুজনা। তবে অশুভ আবৃত্তিকে যতটা সময় দিল, দেখা গেল আমাবস্যার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কারণ রসালো গল্প, অনেকটা ডাগর ডোগর আছে। আবৃত্তি একদম নাদুস নাদুস থসথসে থলথলে চেহারা, কিন্তু এই আঁকাটা কাঠ মার্কা এই তোমার হচ্ছে আমাবস্যার প্রতি অশুভর মন উঠে যাচ্ছে। ধীরে ধীরে ওই বাড়িতে আরও একটা নতুন প্রেমের বরমালা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে অশুভ শক্তির সাথে আবৃত্তি। সেটা কে করিয়ে দিচ্ছে? সেটা করিয়ে দিচ্ছে এদের বাবা মারা মিলেই, এরা বাচ্চারা মিলেই। সেইখানটায় ভাবো এই মানে এই ছোট্ট ফুলের যে আমি কি বলে এইখানেই বলো তাহলে টেপির কত বড় সর্বনাশ এই পরিবারটা প্ল্যান মাফিক করেছে। এবং টেপির সাথে টেপির ছোট্ট দুধের শিশুটার যাতে ভবিষ্যৎটা অন্ধকার হয়, যাতে সেই বাচ্চাটা না, মানে সুন্দর ভবিষ্যতের আলো না দেখে, সেই জন্য বড় সড়ো ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্রের মুখ তোমাদের কাছে আমি তুলে ধরবো এবং সবার সামনে পুষ্পটিত করবো। তাহলে সকালবেলা থেকে শুরু হলো তালের বড়া, মানে এখন আর কিন্তু বৌদির সাথে সেইভাবে মানে সেইভাবে পড়ছে না। তবে একটা জিনিস দেখলাম, ওরা সবসময় সহজ কাজগুলো করে আর বৌদিকে দিয়ে সব থেকে কঠিন কাজগুলো করায়। যেমন মাংস ধোয়া,
যেমন মশলা বাটা, শিল পাটায়, কারণ ওয়াশিং মেশিন খারাপ, ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন, আসল ব্যাপার ওর স্বপ্ন, ওর চাহিদা, ও সব কিছু সব বড় বড় আহারে ফ্ল্যাটের মধ্যে ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও এখানে সেই সার্ফে ভিজিয়ে কাচতে হচ্ছে। তাহলে কি রাতে ফোকলার বাইকে চড়ে চোরের মতো, দুষ্কৃতির মতন ওরা কি ফ্ল্যাটে গিয়ে ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে নিয়ে কিছুটা সময়, স্পেশাল সময় ওখানে কাটিয়ে তারপরে বাড়ি ফিরছে? তোমাদের কি মনে হয়? যেটাই করছে সমস্ত সানসানি খেজ তোমাদের কাছে তুলে আনবো বিগ ব্রেকিং নিউজ করে। কারণ দুষ্কৃতীদের খোলা ছাড়া যাবে না, দুষ্কৃতীদের গলা টুটি টিপে ধরতে হবে এবং সকলের সামনে ওদের মুখোশ খুলে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের লড়াই, এটাই হচ্ছে আমাদের অভিযান, আর এটার জন্যই আজকে আমরা নাম্বার 1 জায়গায় পৌঁছেছি এবং প্রত্যেকটা মানুষের মনে আমাদের জায়গা করে নিতে পেরেছি। প্রত্যেকটা মানুষ আমাদেরকে বিশ্বাস করছে। তার মানেটা কি? মানে হচ্ছে কেন সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি, কেন সকালবেলা ঘুম থেকে উঠেই ক্যামেরাটা হাতে নেওয়া হয়নি? এই ভিউয়ার্সদের পয়সাতেই আজকে ও করে খাচ্ছে, চড়ে খাচ্ছে, বেরিয়ে খাচ্ছে এবং ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ করবে সেই চিন্তা করছে। প্রেমিকের জুয়ো খেলার টাকা জোগাড় করছে, ওর বাবা মার দুবেলার আহার জোগাড় করছে, প্রেমিকের মালের বোতল জোগাড় করছে। তারপরেও কি করে এই ইম্পর্টেন্স কাজ সে সকাল থেকে কেন শুরু করেনি? এর ভেতরে কী রহস্য লুকিয়ে আছে? কেন সকালবেলায় ঘুম থেকে উঠে গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান বলে কেন শুরু করেনি? হাই এভরিওয়ান দিয়ে কেন শুরু করতে হলো দুপুরবেলা থেকে ব্লগটা? ওটা 1:30 পৌনে 2টোর সময়, কারণ বাচ্চাদের স্কুল ছুটি হচ্ছিল প্রায় হাফ পিরিয়ড, মানে 1:45 বাচ্চাদের ছুটি হয়। আজকের ব্লগটা শুরু হয়েছে 1:45 থেকে। তার মানে একটা ব্লগার ব্লগ শুরু করছে 1:45। তার আগে বাচ্চারা খেলছে অনেকক্ষণ ধরে, স্কুল হয়তো তার আগে ছুটি হয়ে গেছে, তখনও হয়তো ব্লগটা যখন শুরু করছে দুপুর 2টো হতে পারে, দুপুর 2টো নাগাদ। তার জন্য সব অন্ধকার, মানে সব ঘরে তখনও ফোকলা প্রেমিক শুয়ে আছে। আমি সরি, আমার কিছু ইনফরমেশন ভুল দিয়ে ফেলেছিলাম, সেই কারণে রিপিট করছি। আমি আবারও খবরটাকে রিপিট করছি, আমি আবারও তোমাদের কাছে সত্যটা তুলে আনছি, কারণ যত আমার কাছে সত্য প্রকাশ করবে আমি তত তোমাদের কাছে সুন্দর করে। ওটা দুপুর টাইম ছিল, হ্যাঁ, ওই জন্য ওদের ঘর দোর সমস্ত অন্ধকার ছিল, জাস্ট সুইচটা অন করেছে আর প্লাগ থেকে ওর যে ফ্ল্যাশ লাইটে, যেখানে ফ্ল্যাশ লাইট লাগানো আছে সেই ফ্ল্যাশ লাইটের চার্জারটা বের করে ভিডিওটা ওখানেই অফ করেছে। তার মানে কে ছিল ওই ঘরে? কে ঘুমাচ্ছিল? অন্ধকার ছিল কেন ঘরটা? কেন দুপুর 2টো থেকে শুরু করতে হলো একটা ব্লগারকে ব্লগ? এখানটায় কী এমন রহস্য লুকিয়ে আছে? কি এমন আছে যেটার জন্য ওকে দুপুর 2টোর থেকে, প্রায় 2টোর থেকেও ব্লগ শুরু করেছে? বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাচ্ছে, ওরা তখন খেলছে, তখন কিন্তু ঘন্টা পড়েনি, ঘন্টা তার অনেক আগে পড়ে গেছে। ও যখন ভিডিও অন করেছে তার আগেই ঘন্টা পড়ে গেছে, বাচ্চারা অলরেডি মাঠে খেলছিল। এখান থেকে প্রত্যেকটা পদক্ষেপ তোমাদের কাছে তুলে আনা যাবে এবং এনে দিচ্ছি আমরা। সত্য ঘটনা উদ্ঘাটন করতে আমি সীমা তোমাদের সামনে এসে গেছি আমার জাস্টিন চ্যানেলের মাধ্যমে। কেন একটা জিনিস ভাবো, কেন কালকে শনিবার ছিল, তার মানে শুক্রবার রাতেই এখানে আমরা কিন্তু ধরে নিতে পারি তাহলে চাঁদনি চকে কি ফোকলা হারামজাদা গেছিলো? ফোকলা হারামজাদা গেছিলো না, বকদাদা গেছিলো। হয়তো বকদাদার সাথে গিয়ে কাজ সেরে এসেছে, আসার পর সেই রাতে ফোকলা হারামজাদাও ঢুকেছে। যে ফোকলা হারামজাদা আর টেপি একসাথে সেই রাতটা টেপির বাপের বাড়িতে স্টে করার পর বা সেই রাতটা তখন যখন ফোকলা এসেছে, ওই যে তোমাদেরকে খাটে বসে কয়েকটা জিনিস দেখানোর মধ্যে কিন্তু এই ছোট্ট যে ও একটা মিউজিক সিস্টেম কিনেছে 150 টাকা, সেটা দেখায়নি। কেন আগের দিন দেখাতে ভুলে গেল? তার মানে কি তাড়াহুড়ো ছিল? তার মানে ওখানটা কি ও খুব তাড়াহুড়ো করছিল যে ও ওখানে যেটুকু দেখাতে পারলো দেখালো, তারপরে গুড নাইট করে ফোনটা বা ভিডিওটা কিন্তু কমপ্লিট করেনি। ভিডিও দেখাতে হচ্ছে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও চলে এলো। তার মানে সেখানে ফোকলা এসে বললো চলো ঠিক আছে, যা হয়েছে বাদ বাকি ছেড়ে দাও, চলো আমরা ফ্ল্যাটে চলে যাই। ফ্ল্যাটে গিয়ে ওরা কি তাহলে দুপুর 2টো অবধি ফ্ল্যাটে কাটিয়ে, মানে 12টা 1টা অবধি কাটিয়ে তারপরে এসেছে? ইয়েস, মিলে গেছে, সমস্ত হিসাব মিলে গেছে। ওরা আগের দিন চলে গেছিলো রাতে ফ্ল্যাটে, চলে গেছিলো ফ্ল্যাটে, তার জন্য পরের দিন ব্লগিং শুরু হয়েছে দুপুর 2টো এবং ফোকলা এসে হয়তো ঘরের ভিতরে রেস্ট নিচ্ছে জাস্ট ফর একটা নাইটি পরেই। টেপি ঢেবা কচুরি বাইরে বেরিয়েই তোমাদের কাছে ওইটুকু টাইমে ব্লগিং দিল যে বৌদি তালের বড়া খাচ্ছিল, ভাই ফ্যান নিতে এসেছে, আর এই দেখো বাচ্চাদের হাফবেলা স্কুল, তাই বাচ্চারা খেলে বেড়াচ্ছে।
তার মানে 2টো থেকে ওইখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া সকালের জলখাবার খেয়ে একটু মানে রেস্ট নিয়ে রাতে খেলা করেছে, তার জন্য সকালে জলখাবার খেয়ে দিয়ে সুন্দরভাবে গুছিয়ে ওরা 10টা সাড়ে 10টা বেরিয়ে গেছে, এখানে 1:30 পৌনে 2টোর মধ্যে ঢুকে গেছে এবং তারপরে টেপি ব্লগিং খুলে দিয়েছে। তারপরে দেখলো না এবার একটু খেয়ে দিয়ে রেস্ট নেব, খেতে বসবে ফোকলার সাথে, সবাই মিলে খাবে, সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করলো না। বিকেলের ভিডিও শুরু হলো, বিকেলে চা দিয়ে বিগ ব্রেকিং নিউজ তোমাদের কাছে নিয়ে আসছি। টেপির মুখোশ, টেপির পর্দাফাশ। একটা সন্দীপ চ্যানেল আছে, যে চ্যানেলটিকে তোমরা সবাই ফলো করে রাখতে পারো, সেই চ্যানেলটির ভিডিওগুলো দেখবে, এক এক মিনিটও তোমাদের কাছে মিথ্যে বলে না, এক এক মিনিট তোমাদের কাছে সত্য রূপে তুলে ধরে। সত্য মানুষ এখন বিশ্বাস করে না, মিথ্যেটাকে মানুষ এখন বেশ তাড়িয়ে তাড়িয়ে খেতে পছন্দ করে। সেই কারণেই কি দুষ্কৃতির সংখ্যা এত বেড়ে গেছে? সেই কারণেই তোমাদের কারণে কি দুষ্কৃতীরা এত বার বেড়ে গেছে? তোমাদের কারণে কি দুষ্কৃতীদের সাহস এখন তুঙ্গে? কি সমস্ত খবর নিয়ে আসছি আমি সীমা তোমাদের কাছে, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরবো বিগ ব্রেকিং নিউজ করে। কারণ যতই বলো এদের পর্দা ফাঁস করতে হবে। দেখো, দুষ্কৃতিতে ভরে গেলেও চলবে না, আমাদেরকে এই দুষ্কৃতির বিরুদ্ধে মুখ খুলতে হবে, লড়াইয়ের ময়দানে নামতে হবে এবং সবার কাছে সত্যটা তুলে ধরতে হবে, তবেই গিয়ে 1 নম্বরে থাকা যায়। এই লড়াই করে টিকে আছে এই জায়গাটায় এমনি নয়, এর জন্য কিন্তু আমাকে প্রচুর লড়াই করতে হচ্ছে। বিগ ব্রেকিং নিউজ তোমাদের কাছে টেনে টেনে তুলে আনতে হচ্ছে, মাটি খুঁড়ে সমস্ত খবর উদ্ঘাটন করতে হচ্ছে এবং তোমাদের কাছে সমস্তটাই সত্য হিসেবে তুলে ধরতে হচ্ছে। কেন আজকে, কেন সন্ধ্যের পর, দুপুরের পর ওইটুকু ব্লগ, তারপরে সন্ধ্যের পর? সেই কারণেই কি ছেলের নামটা ব্যবহার করতে হলো? সেই কারণেই কি ছেলের নামটা ওখানে লিখতে হলো? যে কেন আমি ছেলের বিষয়ে বলছি না, মানে ভিউজটা টানার জন্যে কি ছেলে ওর কাছে তাহলে শুধুই একটা ট্রাম, ছেলে শুধুই ওর কাছে একটা ওই খাজানা, যেটাকে নামটাকে বারবার ব্যবহার করে শুধু ভিউজ আর্নিং করবে? তাহলে ও ছেলের নামটা টাইটেলে কেন লিখলো? ও ভিডিওতে যা বলেছিল, ও আজকে ফাঁকি দিয়ে সারা দিনটা কাটিয়ে ছেলের নাম করে কি তাহলে পুরো ভিউজটা আর্ন করে ওর ছেলে সেই পয়সা ওর প্রেমিককে খাওয়াবে? সেই পয়সা তুলে কি ওর প্রেমিকের জন্য মালের বোতল কিনবে? সেই পয়সা তুলেই কি ওর এই দুষ্কৃতী ফ্যামিলির লোকের দুবেলা পেট ভরাবে? কোনটা? তোমরা বলো কোনটা, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে লিখে জানাও এবং কন্টিনিউ তোমরা আমাদের সাথে জুড়ে থাকো। আমি এসেছি তোমাদের কাছে সীমা, সমস্ত খবর কন্টিনিউ তোমাদের কাছে সত্য উদ্ঘাটন করতে, সত্য তোমাদের কাছে উদ্ঘাটিত করব, সত্য জানাবো। সত্য জানানোর জন্যই আজকের আমার এই চ্যানেল। তাই প্রত্যেককে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করতে থাকো ভিডিওতে। যত লাইক করবে তত কিন্তু আমি তোমাদের জন্য খবর খুঁজে আনতে সক্ষম হব, তত আমার মনের জোর বাড়বে এবং আমি ছুটতে পারবো। আজকে কেন আমাকে ছুটতে যেতে হচ্ছে টাকি অবধি? কেন আমাকে ছুটতে টাকি অবধি গিয়ে খবর সমস্তটা সত্যটা জেনে আসতে হচ্ছে? কেন? ওয়াই? এখানে কারণটা কি? কারণ তো নিশ্চয়ই আছে, নাহলে তো এত দূরের পথ আমি এমনি যাব না, তাই না? আর গাড়ি করে যেতে গেলে কতটা খরচ হতে পারে তোমরা সবাই জানো। সমস্ত খরচ খরচা করেও তারপরেও আমি কেন এত দূরের পথে গেছি, এত দূর কেন ছুটেছি, এত দূর কেন করেছি? আর আমার পেছনে প্রচুর কুকুর লেগে রয়েছে যে ভাবছে আমাকে টেনে ধরবে, আমি যাতে সত্যটা তোমাদের কাছে না তুলে ধরি। কিন্তু আমার মুখ কেউ আটকাতে পারবে না, আমার মুখ কেউ বন্ধ করতে পারবে না। তো তারপরে এদের ভেতরে লুচি পরোটা নিয়ে কেমন নিয়ে এদের টোন টিটকারি চলে। কারণ একটা নিরীহ ছোট্ট অল্প বয়সীর বউয়ের সাথে কীরকম এই আধুলি ননদটা ব্যবহার করে সেটা আমরা চোখে দেখতেই পাচ্ছি। লুচি না পরোটা কিছুই বুঝতে পারছি না। নাও তোমাদের বাড়ি যা বলবে আমি তাই করে দেবো। এই কথাটা বলার মানেটা কি? এইখানটায় বিগ ব্রেকিং নিউজ তোমাদের কাছে খুলছি। এটা বলার মানে কি? ওই ছোট্ট বউটাকে ছোট করলো? নিরীহ একটা অল্প বয়সী বউ যে তার খুশিতে লুচি করুক পরোটা করুক, যা বেলেছে যেমন বেলেছে, এখানটায় টন্ট করে ওই ছোট্ট নিরীহ মেয়েটিকে বলার মানেটা কি? কন্টিনিউ এই অবধ মেয়েটির ওপরে টর্চার হয়ে যাচ্ছে ওই বাড়িতে। শিলপাটায় মশলা বাটা, দেখো আমরা এটা জানি শিলপাটায় মশলা বাটা বেশ কষ্টের কাজ। যেখানটায় মিক্সি খারাপ হয়ে গেছে সেখানটায় টেপির এত বড় দেহ নিয়ে সে নিজেও বাটতে পারতো, টেপির মা বাটতে পারতো। টেপির মা আটা মাখার কাজটা আজকে নিল, আর টেপি নিল জাস্ট পেঁয়াজ রসুন। সেটাও কি টেপি কেটেছে? আমরা তো শুধু দেখলাম বটি নিল আর বাটি নিল। এই বাটিগুলো সেই বাটি। বিগ ব্রেকিং নিউজ আবারও একটা খোলাসা তোমাদের কাছে করছি। একটা বিগ ব্রেকিং নিউজ তোমাদের কাছে আরও একটা খোলাসা করছি। বাটিগুলো কিনেছিল সেই ফ্ল্যাটের জন্য, কিন্তু ফ্ল্যাটে বাটিগুলো গেল না। কেন গেল না ফ্ল্যাটে বাটিগুলো? গেল না, তার কারণ আছে। কারণ ফ্ল্যাটে গিয়ে রান্না বান্না করে খেয়ে থাকতে পারছে না।
ওর প্রাণে ভয়, যখন তখন ওর উপরে হামলা হয়, যখন তখন। আরে বাবা চিন্তা নেই, তুইকে নিয়ে আমরা হাতে নাতে ধরবো, তো চিন্তা নেই। যত করিস মাঝরাতে যা, আবার দুপুরবেলায় ফেরত আয়, কোনো দিন সন্ধেবেলায় যা, রাতে ফেরত আয়, কোনো দিন দুপুরবেলা যা, বিকেলবেলা ফেরত আয়। তোদেরকে কথা দিলাম, হাতে নাতে যদি না ধরে ওখান থেকে চুলের মুঠি ধরে না বের করতে পেরেছি, টের। এটা আমার তরফ থেকে তোমাদেরকে অবশ্যই একটা দিন না একটা দিন এমন আসবে, হাতে নাতে ধরে ওখান থেকে ওকে বের করা হবে। যে দেখো বিগ ব্রেকিং নিউজ, যে ছোট্ট বাচ্চাকে ফেলে তার মা কিভাবে একটা অন্য সাথে সংসার পেতেছে, এবং উইদাউট ডিভোর্স দিয়ে সংসার পাতুক, আর অন্য কারোর সাথে ও কেন মনে সুখেও আরও অনেকজনের সাথে থাকুক, মাঝখান থেকে একটা নিরীহ পরিবারকে কেন ফাঁসিয়েছে, সেই পরিবারটার নামে এতগুলো কেস কেন দিয়েছে, সমস্ত অ্যান্সার তোমাদের কাছ থেকে বিগ ব্রেকিং নিউজ হিসেবে আমরা তুলে নিয়ে আসবো। কথা দিলাম, কথা দিয়েছি, মানে তোমাদেরকে কথা দিয়েছি, মানে সত্য উদ্ঘাটন করবো, সত্য কথা বলবো, সত্যই তোমাদের কাছে ছড়াবো কন্টিনিউ। তারপরে কঠিন কাজগুলো করলো ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে। ওরা কত বড় দুষ্কৃতী ফ্যামিলি, কত বড় নিষ্ঠুর দুষ্কৃতী ফ্যামিলি, কঠিন কাজগুলো করালো, মাংস ধোয়ালো বন্ধুরা, মাংস ধোয়ালো কন্টিনিউ, খল করে ওই জল দিয়ে মাংস ধোয়ালো। মাংস গা থেকে যত রকমের পালক থেকে লালবেলে ঝালবেলে সবগুলো ছিল, ওই রক্ত টক্ত সমস্ত ধোয়ালো ওই নিরীহ ছোট্ট অল্প বয়সের ঘরের বউটাকে দিয়ে। মশলা বাটালো, লঙ্কা, আদা, জিরে, রসুন, পেঁয়াজ সমস্ত বাটালো ওই ছোট্ট অল্প বয়সের মেয়েটাকে দিয়ে। কিন্তু এই ভুসকুমড়োগুলো কিচ্ছু করলো না। তারপরে ভুসকুমড়োর ভিডিও তাতেও কমপ্লিট হচ্ছে না, তখন ভুসকুমড়ো কী করলো, আদিবাসী নিয়ে এসে বসলো। এই আদিবাসীটা দিয়ে কি করে চুলকে মাখিয়ে এবং সেটাকে বেনি গেঁথে শেষ পজিশনে কেমন এরম করে মুড়িয়ে দিতে হয় সেটুকু তোমাদের শেখালো এই যে চুল বাঁধার পর। তারপরে যে তোমাদের মিউজিক সিস্টেম, যারা বোকার হদ্দগুলো আছো তারা প্লিজ ওই লিঙ্কটা চেয়ে নাও। ওই মিউজিক সিস্টেমের গান শুনলে তোমাদের মনও ঝিঙ্কানা কুন্না কুনা কুন্না ঝিঙ্কানা কুন্না কুনা কু, এই ঝিঙ্কানা কুন্না বেলা ও 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 বেলা করে উঠবে। তাই যারা ডিপ্রেশনে আছো, যাদের মনের অবস্থা ভালো না, যারা মানে নতুন স্বামীকে ছেড়ে আরেকজনের সাথে সংসার পাততে চলেছো, যাদের মন ভালো লাগে না যখন প্রেমিক কাজে যায়, যখন মন ভালো লাগে না প্রেমিকের কাছ থেকে ফিরে আসতে দেরি হয়, যখন প্রেমিক ফোন বেশিক্ষণ না করে, যখন তোমাদের মনের উপর বিশাল চাপ পড়বে, তখন তোমরা ওই মিউজিক সিস্টেমে গান শুনলে তোমাদের মন হবে ফুরফুরা। তাই প্রত্যেককে বলবো তোমরা ওই মিউজিক সিস্টেমের লিঙ্কটা নিয়ে নাও, নিয়ে তোমরাও চাঁদনি চকে গিয়ে ওই মিউজিক সিস্টেমটা, কেন, কারণ তোমাদেরকে একটা দারুণ ইনফরমেশান দিয়েছে। দেখো এখানটায় এটা আমাকে বলতেই হচ্ছে, প্রশংসনীয় কাজ যেটা করবে সেটা আমি তুলে ধরবো, যেটা নিন্দনীয় কাজ হবে সেটাও আমি তুলে ধরবো। প্রশংসনীয় কাজ হচ্ছে এটাই যে কন্টিনিউ তোমাদের মনের প্রেমিক যদি কন্টিনিউ ফোন না করে বা খবর দিচ্ছে না, তোমাদের মনের উপর যদি চাপ জমে যায়, মন যদি ভালো না লাগে, যদি তোমাদের মানসিক অবস্থা খারাপ থাকে, যদি তোমরা ডিপ্রেশনে পৌঁছে যেতে থাকো, সেই সময় তোমাদের এই মিউজিক সিস্টেমটা দারুণ কাজে আসবে। ওবালা। তারপরে রয়েছে বালা ছাড়াও আছে ঝিঙ্কানা কোন নাকুনা কোন, আরও আছে বিভিন্ন ব্র্যান্ডের গান, বিভিন্ন রকম গান, স্যাড সং, তারপরে হচ্ছে লাভ সং, স্যাড স্টোরি, লাভ স্টোরি সমস্ত কিছু পেয়ে যাবে ফোনের সাথে। শুধু ব্লুটুথ কানেক্ট করে নেবে, আর যেটাই মন হবে সেটাই তোমরা তোমাদের আরেকটা এক্সট্রা ফোনে সেইখানটায় ইউটিউবে সার্চ করে ওটার সাথে কানেক্ট করে দেবে, ব্যাস দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকবে। আর প্রেমিকের জন্য কষ্ট বাচ্চা বাচ্চাকে জান, যখন প্রেমিকের জন্য কষ্ট পাওয়ার পর সময় থাকবে তখন একটু বাচ্চাকে সময় দেবে। না বাচ্চাকে অত স্পেশালভাবে কোনো সময় দেওয়ার প্রয়োজন পড়ছে না, এখন সময়ের পরিবর্তন হয়েছে, তাই সময়ের যুগের সাথে সাথে চলতে হবে, সময়ের সাথে সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, সময়ের সাথে সাথে নিজেকে তৈরি করে নিতে হবে। তাই তোমরা মিউজিক সিস্টেমটা নিতে পারো, আমার অ্যাডভাইস, কারণ এই একটা জিনিস তোমাদের ডিপ্রেশন থেকে বের করার জন্য একটা ভালো ইয়ে দিয়েছে। যাই হোক, আমাদের গেটের সামনে বিস্কুটের অনেক বান্ধবীরা চলে এসেছে, ঘ্যাঁ করে ডাকছে বিস্কুটকে। বিস্কুটকে ডাকছে বিস্কুটের বান্ধবীরা। তাই এবার আসবো আদিবাসী তেলে। 1 মিনিট একটু জল খেয়ে নিই, অনেকক্ষণ ধরে বেকিং নিয়েছি। আদিবাসী তেল মাখার পর কিন্তু আমার চুলের গ্রোথ বেড়েছে, দেখাচ্ছি আমি তোমাদের চুলটা খুলে। দেখো অ্যাকচুয়ালি চুলের বেনি যদি তোমরা করো, দেখো এরকম করে 2 দিকে নেবে,
তেলটাকে এরম করে 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 মালিশ করবে। আমি এখন তেল মালিশ করবো না, আমি তাই শুধু তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে তো চুলটাকে ভাগ করে নেবে দুভাগ, বাবা চুলও সেই চুলে ভাগ করে নিয়ে দেখো এবার হচ্ছে এরকম করে বিনুনি গাঁথবে 3টে। হ্যাঁ, আমি এত কিছু করে দেখা মানে আমি তোমাদেরকে জাস্ট আনুমানিক দেখিয়ে দিলাম। বেনিটা এরকম করে করে নেবে। বেনি করার পর বেনির শেষে যে এই মানে মোটামুটি তোমরা ভেবে নেবে এগুলোতে টাইমটাকে একটুখানি যতটা বাড়বে, যাই হোক তোমরা তো একটু দেখবে না, মন দিয়ে তো দেখবে যে পেছন দিয়ে ফোকলা গেল কি গেল না, গেল কি গেল না। তারপরে এই যে যতটা চলে যাবে যতটা আমার আমার হচ্ছে না, গিট লাগছে না, যাই হোক তেল নেই বলে এই যে এরকম করে শুয়োপোকার মতো শুং করে নেবে। দিয়ে বাবা শুরু লাগছে কি রে, ঝাঙ্কুনা কর নাকুনা কর না, ঝাঙ্কুনা কর নাকুনা কর না। এই বা বিগ ব্রেকিং নিউজ করতে করতে আমি অন্য একটুখানি আসল ব্যাপারে একটু ভাবাবেগে বেয়ে গেছি, সেখানটায় আবার ফিরে আসছি। যাই হোক তারপরে চলে গেল চুল বাঁধা, ওখানটায় সময়টা চলে গেল, তারপরে চলে গেল অন্যদিকে। আচ্ছা তোমাদের কি মনে হলো কড়াইয়ের যে মাংসটা ওরা করলো, যে কড়াইয়ের মাংসটা যে তোমরা দেখলে, সেই মাংসটা ওরা এখনই তাজা করলো? তোমাদের মনে হলো? কারণ আমি এই চুলে তেল দিতে দিতে আমার সেখানকার কড়াইয়ের মাংসটা কেমন যেন আমার মনে হচ্ছে দুপুরবেলায় খেয়ে রাখা। তাহলে ওর বৌদি কী বাড়ছিল? বৌদির মাংস ধোয়া কিন্তু আমরা দেখিনি। আনারস কাটতে কাটতেই চলে এলো ফুচকা। এরা অ্যাকচুয়ালি কতটা খাবার খায়? আনারস আমরা যদি একবার খেয়ে ফেলতাম, আমি আর ফুচকাতে যেতাম না। কেন যেতাম না? কারণ আনারসটা খাওয়ার পর মুখের মানে ভেতরের একটা আবরণ অন্যরকম তৈরি হয়, যেটা একটা ভীষণ একটা অন্যরকম ফিল আনে। তারপরেই ফুচকা আমার মনে হয় না, কারণ আনারসে কিন্তু খেতে ভীষণ ভালো লাগলো, কিন্তু একটা ইয়ে আছে যে মুখের পুরো ফ্লেভারটাই চেঞ্জ করে দেয় ভেতরে। তা সেখানটা কি ফুচকাটার টেস্ট ওরা পেয়েছে, বা সেই ফুচকার ফিলটা ওরা কি নিতে পেরেছে? আমার কেন মনে হচ্ছে যেন সব সন্দেহজনক। তাই সমস্ত সন্দেহ সমস্ত কিছুই তোমাদের কাছে আমি আসান করতে আসবো, আবারও আসবো। এখনকার জন্যে এতটি বিরতি নিচ্ছি। নেক্সট এপিসোডের জন্য তোমরা সবাই চোখ কান খোলা রাখো, কারণ ফুচকাটা খেলো আনারস খাওয়ার পরপরই ফুচকা নিয়ে। তাহলে আনারস খেতে খেতে কি দাদাভাই ফুচকা নিয়ে চলে এসেছে, না আনারস খাওয়ার অনেক পরে ফুচকা এসেছে? তাহলে তারপর লুচি মানে এই যে ওদের রাতের বেলায় হলো পরোটা মাংস, কিন্তু মাংসর কড়াইয়ের মাংসটা তো দেখে মনে হলো না যে তরতাজা মাংস করা হয়েছে। মানে আমার এগুলোতে সন্দেহ লাগছে। তাই আমি প্রশ্ন কিছু তোমাদের কাছে ছুড়ে দিচ্ছি, তোমরাও কমেন্ট বক্সে লিখো কেমন মাংসটাকে মনে হলো যে কোনো রাতে দুপুরবেলা পুঁই ডাঁটার চচ্চড়ি টা কেমন, ওটা দেখো দুপুরবেলায় খাওয়ার পর পুঁই ডাঁটার চচ্চড়ি কেমন পড়ে রয়েছে। এরা খাওয়ার পর যখন তরকারি এক্সট্রা হয়ে যায় বা থাকে, সেটাকে একটা ছোটো বাটিতে রেখে সেই বাসনটাকে এরা নামিয়ে দেয় না। অ্যাকচুয়ালি এরা দুষ্কৃতি কাজ করতে এতটাই ব্যস্ত থাকে, এরা সাংসারিক কাজের দিকে এদের মন নেই। এরা এক একটা সব দুষ্কৃতী, এদের ফ্যামিলি মেম্বাররা সব এক একটা দুষ্কৃতী। এই দুষ্কৃতী মানুষজনের সাথে থেকে নিজেদেরকে দূরে রাখো, আর দুষ্কৃতী কাজের সাথে তোমরা জুড়ো না। তোমরা জুড়লে তোমরাও ফাঁসবে, তোমাদেরও একদিন সিবিআই তদন্ত হবে। তো চলো আমি ভিডিওটা এতটুকু রাখছি। আর একটা কথা তোমাদেরকে বলবো, যে আমার থটস অফ জাস্টিমা সেখানটায় আমাদের বিগ ব্রেকিং নিউজ, সন্দীপ ঘোষের বাড়িতে আজকে সিবিআই সকালবেলায় হানা দিয়েছে, কিন্তু সন্দীপ ঘোষ প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর বেরিয়ে এমন ভাব করে তার দিকে তাকিয়েছে, তাদের দিকে, যে যেন মনে হচ্ছে সে জানেই না কি হচ্ছে না হচ্ছে। তাই এই সমস্ত ব্রেকিং নিউজ নিয়ে আসছি ওই চ্যানেলে। প্লিজ তোমরা সবাই চোখ কান খোলা রেখো, তোমাদেরকে এন্টারটেন করব, তোমাদের এন্টারটেনের মাধ্যমে সমস্ত সত্য ঘটনাগুলো তুলে আনবো। চলো ভিডিওটা এতটুকু রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং যারা নতুন দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।